দেখো ভিডিও করছিল ওখানে ওখানে ধরেছে, বুঝলে? ভিডিও করছিল ওখানে ধরেছে, মানে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে না যে এরা কিভাবে অত্যাচার চালাচ্ছে এইভাবে। তো এই সরকার এরা যখন ক্ষমতা এসেছে শুধু মনে করছে যে এটা নাকি এদেরই সম্ভবত, এরা মনে করছে আমাদের সরকার যেভাবে পড়ে মানুষের থেকে টাকা কামাচ্ছে এরা। তো যাই হোক, একটুখানি আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে এটা করছে। আমি আগেও একদিন তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের এই মাটিয়া থানার কিছু পুলিশকে নিয়ে। যেহেতু আজকে ঈদুল আজহা, কুরবানি যেহেতু সকাল সকালই হয়ে গেছে, কারণ বকরি কোরবানি একটুখানি সময় লাগে, ওই জন্য অ্যাকচুয়ালি আজকে এসেছিলাম যে ওই কাটাখালী ব্রিজের ওখানে, মানে আমাদের বাদুড়িয়া কাটাখালী ব্রিজের ওখানে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজ্যের সরকার বদল হওয়ার পর থেকেই আমি তোমাদেরকে বারবার কিন্তু বলেছি যে এই সরকারের যে পুলিশ বেআইনিভাবে কিন্তু কাজ চালাচ্ছে, তার একটা ছোট্ট একটা অনুদান আমি তোমাদেরকে দিতে পারি। এই মুহূর্তে আমরা যে কাটাখালী ব্রিজে আমাদের যে সমস্ত মানুষ ঘুরতে আসছে, তাদেরকে যেভাবে পুলিশ হয়রানি করছে, মানে ভাবতে পারবে না। আমি একটুখানি দেখাচ্ছি প্লিজ। এই পুলিশ বেআইনিভাবে এখানে কেস মারছে, বন্ধু, বেআইনিভাবে কেস মারছে, উল্টো পাল্টা ধরে কেস মারছে। ওই যে ওখানটায়, আমি অ্যাকচুয়ালি ওখানটায় যদি যেতে চাই তো যেতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি জেলে ওরা কেউ ভিডিও করলে সেটা অ্যাকচুয়ালি ওরা করতে দিচ্ছে না, কারণ এটা বেআইনিভাবে ওরা অযথা মানুষকে হয়রানি করে কেস দিচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর মানুষের ভিড় আছে, প্রচুর মানুষ। ঠিক আছে, আমি তো একেবারেই মুখের কাছে আছি, কিন্তু এই সরকার বদলের পর থেকে কিন্তু এরা মনে করছে যে এরা মনে করছে যে নিজেদের সরকার, এরাই নেতা কেতা, বুঝতে পেরেছো? বিনা কারণে একেবারে এরা কেস মারছে অযথা। দেখো ভিডিও করছিল ওখানে ধরেছে, বুঝলে? ভিডিও করছিল ওখানে ধরেছে, মানে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে না যে এরা কিভাবে অত্যাচার চালাচ্ছে এইভাবে। তো এই সরকার এরা যখন ক্ষমতা এসেছে শুধু মনে করছে যে এটা নাকি এদেরই সম্ভবত, এরা মনে করছে আমাদের সরকার যেভাবে পড়ে মানুষের থেকে টাকা কামাচ্ছে এরা। তো যাই হোক, একটুখানি আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে এটা করছে। আমি আগেও একদিন তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের এই মাটিয়া থানার কিছু পুলিশকে নিয়ে। তবে একটা কথা আমি একটা সিভিল ভলেন্টিয়ার থেকে যতটা জানলাম, সরকার নাকি এটা নিয়ম করেছে যে পার ডে কোনো থানার আন্ডারে কোনো ওসিকে কোনো 500 করে কেস মারতে হবে। মানে কি আইনে 500 করে কেস মারতে হবে সেটা ওই জানে। ঠিক আছে, তাই হয়তো বা কাউকে ছাড়ছে না, আজকে ঈদের দিনও কাউকে ছাড়ছে না, মানুষকে কেস দিচ্ছে বেআইনিভাবে। বিষয় হলো তবে একটা কথা আমি সবসময় বলতে চাই যে আইন যেটা নিয়ম করছে সেইভাবে চলাটাই ভালো। কারণ দেখলে তো মমতা সরকার কিন্তু 15 বছর ধরে রাজত্ব করার পরেও সে চলে গেছে। তাই সরকার 5 বছর পরে চেঞ্জ হবে, কিন্তু পুলিশ কিন্তু আইনের রক্ষক, সেটা মানতে হবে যে পুলিশ যেন সবসময় আইনের পথেই চলে। নাহলে পরবর্তী সরকার এসে তখন কি করবে ঠিক নেই, কিন্তু এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে বেআইনিভাবে পার ডে 500 করে কেস, একটা সিভিলের কাছে কথা বলে আমি জানতে পারলাম, এটা একেবারে ঠিক না। ঠিক আছে, যাই হোক, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আবার কথা হবে তোমাদের সাথে। আর এই মুহূর্তে কিন্তু যে কাটাখালীর ব্রিজের কথা বলছিলাম, খুব প্রচণ্ড ভিড় আছে। আমি বুঝতেই পারছি না যে এটা রমজান মানে কুরবানির ঈদ চলছে নাকি রমজানের ঈদ চলছে। ধন্যবাদ সবাইকে।